তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই দেখতে পাচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো দেখো, সত্যি ঘুম থেকে উঠেই এত সুন্দর ফুল ফুটে আছে দেখেই মনটা একদম কি আর বলবো, খুশিতে ভরে গেল। আর দেখতেও এত ভালো লাগছিল। তাই তো দেখো, সকাল সকাল উঠেই বাসি কাজকর্ম সেরে তারপর ছেলে স্কুল চলে গেল, আর আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু চা করে নিলাম, দুজনেই খাবো। তো ও ফ্রেশ হয়ে নিল, একটু চা খাবে, আমিও খেয়ে নিব। তারপর চা খেতে খেতে অনেক গল্পই করছিলাম বসে বসে দুজনে। তো তারপর চাটা খেয়ে নিলাম। তো চাটা খাওয়া দাওয়ার পর দেখো, এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো গরমের মধ্যে 3 দিন পর চেঞ্জ না করলে একদম ভালোই লাগছিল না, যেহেতু গরম দিন ভালো লাগে না একটা বেড কভার বেশি দিন পেতে রাখলে পরে। তো যাই হোক, আর আগের দিন রাত্রে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, মাথায় তেল জল দিয়ে আমার অবস্থা খুব খারাপই লাগছিল, যেহেতু গরমের জন্যই। তো যদিও এসি লাগানো আছে ঘরে, তবুও সব সময় আর এসিটা চালানো হয় না। আর বেশি এসি চালানো থাকলে পরে ঠান্ডাও লেগে যেতে পারে, তার জন্য আমি ফ্যান বেশি ইউজ করি। ফ্যানটা দিয়েই কাম চালিয়ে নিই, এত গলা এমনিতেই গলা ব্যথা, তো তার জন্যই। তো যাই হোক, গরম দিনে একদম পুরনো পুরনো নরম বেড কভারগুলোই আমি বেছে বেছে পারছিলাম। নতুনগুলোর মধ্যে একদম ঘুমানো যায় না, তো বেশি গরম লাগে। তো দেখতেই পারলে আমি একদম সেই পুরনো বেড কভার একটা পেয়ে নিলাম। তো পুরনোই হোক, ধোয়া কাচা পরিষ্কার থাকলে পরে সত্যি এইগুলোই ভালো লাগে। তো দেখো, বেড কভারটা আমি বসে বসে আর ঠিক করতে পারি না, চারদিকে ঘুরে ঘুরে ঠিক করে নিই। তো এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো একসাথে বেড কভার বালিশের কভারগুলো কেচে কাচতে দিয়ে দিব দিদিকে। তো আমি এখন বেশি জামা কাপড়গুলো কাচতেও পারছিলাম না, তো কাজের দিদি কেচে দেয়। তো তাই এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপর লাগিয়ে নিব। আর আমাকে দেখে বুঝতেই পারছো শরীরটা এতটাই খারাপ লাগছিল, মুখ কালো পড়ে গেছে। তো চোখ মুখের দিকে আর তাকানোই যাচ্ছিল না, এতই খারাপ ছিল শরীরটা। তো যাই হোক, কাজকর্ম তো সারাদিন করতেই হয়, তো সব দিন হয়তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেও পারি না। আর হাজব্যান্ড দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এই বসে বসে ওর সাথে একটু বকবক করছিলাম আর একটু কাজ করছিলাম। তো দেখো, এই তো কাজকর্ম ঘরের সকাল সকাল যদি এই বিছনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে তারপর ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রাখা যায়, তো সব কাজকর্ম জানি দেখতে ভালোই লাগে। ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে পরে সত্যি দেখতে যদি ফ্রেশ লাগে, মনটাতেও খুব কাজ করতে ভালো লাগে। আর এদিকে দোকান চলে যাবে, তারপর আমিও আস্তে আস্তে টুকটাক করে সমস্ত একটু কাজকর্মগুলো করে রাখবো। কাজের দিদি যেহেতু একটু দেরি করেই আসে, তারপর ঘরটা মুছবে আর কাপড়গুলো কেচে দিয়ে যাবে। তারপর তো আছেই গরমের মধ্যে রান্না বান্না সমস্ত কাজ। এখন যদিও তাড়াতাড়ি করতে পারছিলাম না, আস্তে আস্তে করেই সব কাজকর্মগুলো একটু একটু করছিলাম, তো যেটা না করলেই না হবে, তো সেভাবেই করে যাচ্ছি। আর এদিকে দেখো, ঘরের ভিতরে আলনা থাকলে যা অবস্থা হয়, একটা টান দিতে গিয়ে সব জামা কাপড়গুলো পরে যাচ্ছে। আর এই আলনাটাকে আমার রোজ গুছিয়ে রাখতে হয়, তো এটার থেকে আমি অনেক জামা কাপড় একটু সরিয়ে রাখছি, অল্প অল্প করে রাখছি, যেহেতু সব দিন যাতে একটু ভালো করে গুছিয়ে রাখতে পারি। এটাকে কোথায় রাখবো ভাবছিলাম, সরিয়ে অন্য জায়গায় রাখবো, তো সেভাবে আমি জায়গাও আর ঠিক করতে পারছিলাম না, তো এখানেই রাখা হলো। তো এই টুকটাক ঘরে পরার কাপড় জামা কাপড়গুলো এদিকে গুছিয়ে রাখছি একটু, এটাকে সব দিন আমাকে গুছাতেই হয়,
মানে একবার টান দিবে একবার টান দিবে, এই করতে করতে মানে কি যে অবস্থা হয়ে থাকে। সব দিন গুছানোর পরও মানে একটু পর দেখব যে এটা নিজে যে জায়গায় রাখছিলাম সেটা আর ওই জায়গায় নাই। তো সেইভাবে আমি গুছিয়ে মানে সব দিনই একটু একটু করে গুছিয়ে রাখি। তো একদম হালকা পাতলা কাপড় দিয়ে রাখছি, যেহেতু বেশি জামা কাপড় থাকলে পরে বেশি অগুছানো হয়ে থাকে। তো যাই হোক, এদিকে কিছু ধোয়া কাচা জামা কাপড় ভাঁজ করে আমি এখানেই রেখে দিচ্ছি, আর আলমারিতে রাখছি না। সব সময় যেগুলো নাকি ইউজ করা হয় সেইগুলোই। তো আর এত গরমের দিনে ধুলোবালি, তো এই কাপড়গুলো একটু আমি ঢেকেই রাখছি এভাবে ভাঁজ করে। তো ধুলোবালির জন্যই সত্যি একদম রোজ জিনিসগুলো মুছতে হয়, ঝাড় দিতে হয়, তবুও এত ধুলো। যেহেতু এই রুম দুটোর মানে বেডরুম দুটোতে টাইলস লাগানো নেই, আরও বেশি ধুলো হয়ে যায়। তো এই রুমটাকেও একটু পরিষ্কার করে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে সব কিছু গুছিয়ে একটু টুকটাক করে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে রাখি, তারপর কাজের দিদি মুছে দিয়ে যায়। তো এই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে দিই, তারপর দিদি মানে এসে আর ঝাড়টা দিতে লাগে না। তো এভাবে অনেকক্ষণ রুম নোংরা হয়ে থাকলেও খারাপ লাগে। সকালবেলা একবার ঝাড় দেই, তো এত ভালো করে আর দেওয়া হয় না। তো ছেলে যেহেতু অনেক সকাল সকাল স্কুল চলে যায়, তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেই। তারপর ভালো করে সব মানে কাজকর্মগুলো পরিষ্কার করে তারপর আরেকবার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখতেই পারলে এক এক করে সব কটা রুম একটু ভালো করেই ঝাড় দিয়ে নিচ্ছি। আর মানে কবে যে হবে এই দুটো রুম আমার মানে টাইলস লাগানো, সত্যি ভালোও লাগে না এইভাবে। টাইলস লাগানো থাকলে পরে এই যে নিচের ধুলোবালিগুলো আর উঠে আসে না। তো এইভাবে যতই আমি কার্পেট বিছিয়ে রাখি না কেন, সাইড থেকে ধুলোবালু বেশি উঠে চলে আসে। তো সব দিন আর বলেই যাচ্ছিলাম হাজব্যান্ডকে যে দুটো রুম টাইলস লাগানোর বাকি আছে, কবে হবে। তো তোমরা বুঝতেই পারছো সামনে একটা মানে অনেক কিছুই চিন্তা ভাবনা করেই লাগাচ্ছি না। যাই হোক, দেখা যাক, ভবিষ্যতে চিন্তা করব। তো এখন ঘরটা বানানোর পরও হাত একদম ফাঁকা হয়ে আছে। তো যেহেতু ঘরটা বানানো অনেক দিন হয়ে গেল, তো কাজগুলো আবারও স্টার্ট করতে হবে, অনেক কিছুই কাজ বাকি আছে। তো দেখি মানে একটু আস্তে ধীরে করার চেষ্টা করব। তো আমি ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে নিলাম। তো পরিষ্কার করতে করতে এত খিদে পেয়ে যাচ্ছিল, তো ভাবছি সকালবেলা ছেলের জন্য সিদ্ধ ভাত করেছিলাম, তো সেখানে আমি ভেন্ডি সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম। তো সত্যি ভেন্ডি সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এই যে ভেন্ডি সিদ্ধ ভাত, তারপর একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম। তো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেব। তো দেখো খেয়ে তারপর আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করে আমি একদম স্নান করে চলে আসলাম। আর চুলে আজকে শ্যাম্পু করে নিলাম, যেহেতু কালকে রাত্রে অনেক তেল জল দিয়ে একদম মাথা চুল আঠা আঠা হয়ে গেছিলো তাই। আর এই গরমে দেখতেই পারছো মানে একদম আগের পুরনো নাইটিগুলো বের করে নিলাম। একদম এখন মোটা বা নতুন নাইটি পরাই যাচ্ছিল না, এত গরম। তো একটু পুরনো পাতলা নাইটিগুলোই পরতে খুব ভালো লাগছিল। তো এই যে একদম পাতলা একটা নাইটি বের করে আজকে পরে নিলাম। তো এই যে স্নান করে এখন সিঁদুর পরব। তো ভাবছি ভিজা চুল একটু সামনেরটা আঁচড়ে নিলাম, নিয়ে একটু ক্রিম তেল সিঁদুর লাগিয়ে নিই, তারপর একটু রেস্ট করে তারপর রান্না বান্না করব। আর এই গরমে মানে কি যে রান্না করব খেতেও ইচ্ছা করে না। মানে রান্না করতে যখন রান্নাঘরে ঢুকি অনেক টেনশনে পড়ে যাই, কি রান্না করব আজকে, কি দিয়ে খাবো, মানে সেই চিন্তায় পড়ে যাই। তো কি আর করব, দেখো আমরা ঘরের বউরা সবাই হয়তো এই মানে এই কাজকর্ম রান্না বান্না এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয়। গরম হোক ঠান্ডা হোক সব কিছুই আমাদেরকেই সামলাতে হয়। তো এইটুকু তো আমরা মানে
ম্যানেজ করতেই হবে, তাই না? তো গরমে একদম শরীরে মানে তেল লাগানোই যাচ্ছিল না, গরম বেশি। তো যাই হোক, এই তেলটা মানে আমার ঝেড়ে দিয়েছিল একজন, তো এই ঝাড়া তেলটা লাগাতে হয়, তাই ভাবছি একটু একটু করে লাগিয়ে নেই। তো এই সময় যে যাই বলে সেইভাবে একটু নিয়ম মানে মেনে চলছি। তো গরমে দেখো স্নান করে এসে আবারও কি করব, ঘেমেই যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এই গরমে আমিও আছি মোটামুটি। শরীরটা কখনো কখনো একটু খারাপ লাগে, কখনো ভালোই লাগে, একটু টুকটাক করে কাজকর্ম করে যাচ্ছি। তো সকাল থেকে অনেক কিছুই করলাম, আর কাজের দিদি আসলো, এসে কাপড় কেচে আর ঘরটা মুছে দিয়ে গেল। তো আমিও একটু মানে কাজকর্ম করে স্নান মানে করে নিলাম। তো আজকে চুলে শ্যাম্পু করলাম। তো গরমে একদম তেল দিয়ে থাকলে একদম ভালো লাগে না। আর কালকে রাত্রে হয়েছিল কি, মানে গরমে খুব শরীরটা খারাপ লাগছিল, তো অনেক তেল দিয়েছি। আর তেল দেওয়া থাকলে তো মানে এমনিতেই গরম, তো তার জন্য শ্যাম্পু করে নিলাম। তো এই যে একটু বসলাম, তো রান্নাবান্না আছে সেগুলো করব। তো একটু রেস্ট করে নিই, তারপর রান্নাটা করব। তো চলো বন্ধুরা, আর কি রান্না করি সেটা শেয়ার করব তোমাদের সাথেও। এত গরমে যে কি রান্না করব সেটাই চিন্তায় পড়ে যাই। তো চলো দেখতে থাকো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কি করি। তো বন্ধুরা দেখো, এই গরমে আর তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না, তো কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে পাতলা করে মুসুর ডাল করেছি ঝিঙা দিয়ে। তো ঝিঙে দিয়ে পাতলা করে মুসুর ডাল খেতে খুব ভালোই লাগে গরম দিনে। আর এদিকে করেছি দেখো আলু আর কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। তো একটু হালকা পাতলা করেই করেছি, বেশি মশলা দেইনি, তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি যেহেতু। আর এদিকে করছি আলু আর বরবটি ভাজি। তো আজকে দুপুরবেলার জন্য এই ছিল রান্নাবান্না। তো বেশি কিছু করিনি, গরমে বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তো কিছুক্ষণ হলো শুয়েছিলাম, তো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, একটু রেস্ট করে নিই। ঘুম তো একদমই পাচ্ছে না, কি যে হয়েছে আমার, রাত্রিতেও মানে ঘুম ভালো করে হচ্ছে না, আর দিনের বেলাও একটু শুয়ে থাকলেও ঘুম হচ্ছে না। তো ঘুম না হলেও একটু শুয়ে থাকার চেষ্টা করি, রেস্ট করি। তো যাই হোক, এখন একটু শুয়ে নিই, তারপর তো সন্ধ্যা হয়ে যাবে। তো বাকি কাজকর্ম আছে সেগুলো করব। তো বন্ধুরা দেখতে থাকো, তারপর চলে আসছি একটু পরে। দেখো, অনেকক্ষণ রেস্ট করার পর উঠে তারপর এই যে দুধ গরম করে নিয়ে চলে আসলাম। তো এই যে ছেলের জন্য একটা কাপ আর আমার জন্য, তার সাথে বিস্কিট আর কলা। আর ছেলে একটা ছোট্ট পপ নিয়েছে। তো দেখো ওর অবস্থা। তো দুজনে এখন দুধটা খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপর ওর টিউশন পড়া হয়ে গেল। তো এখন দুধটা খাবে, খেয়ে একটু রেস্ট করে আবারও বই নিয়ে বসবে। তো দেখো, ওর কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো নিয়ে ও বসে পড়েছে। তো ভাবলাম ওকেও একটু দেখিয়ে দেই, বা ও নিজে নিজেও একটু করুক, নিজেই করতে পারে একটু একটু। তো কখনো কখনো কিছু একটা না পারলে আমাকেও জিজ্ঞেস করে। তো ভাবছি অনেকগুলো জামা কাপড় মানে আছে, সেগুলো আমি ভাঁজ করব আর ওকেও একটু পরাবো। তো এদিকে দেখো, অনেকগুলো জামা কাপড় নিয়ে আমি বসে পড়লাম, আর ওকেও একটু কিছু বলে বলে দিচ্ছিলাম। তো সত্যি এই যে এত এত জামা কাপড়, সেগুলো মানে ভাঁজ করাটাই অনেক মুশকিল। তো রোজ মানে রোজকার কাজ। তো একদিন যদি আমি মানে ভাবলাম যে রেখে দিই, আজকে আর করবো না, তো পরের দিন আরও বেশি হয়ে যায় কাজগুলো। তো তাই ভাবছি মানে সব জামা কাপড়গুলো বিছানার মধ্যে নিয়ে নিলাম। তো বসে বসে একটু ভাঁজ করে নিচ্ছি। তো মানে ডেলি যদি আমি কাজগুলো একটু করে রাখি তো কম হয়, আর যদি জমিয়ে রাখি তো আমাকেই করতে হবে।
তো তাই বসে বসে একটু ভাজ করে নিলাম। কি বলবো বন্ধুরা, সব সময় হয়তো এই অবস্থায় তোমাদেরকে শরীর খারাপ, শরীর ভালো না এসব বলতেও ভালো লাগে না। আর অন্য কি কাজ করব সেগুলো মানে এই সময় আর পারছিলামও না, যেহেতু ঘর টর এগুলো গুছানো, ভালো করে পরিপাটি করা, মানে কোনোভাবে করে রাখছি ঘরগুলো পরিষ্কার, যেটা না করলেই না হয়। তো সেইভাবেই আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেই সব মানে করাই হচ্ছে না। আর যেহেতু আমার মানে এই যে 8 মাস প্রেগনেন্সিতে 8 মাস মানে পড়েছে 8 মাসের, তো এই 8 মাসের জার্নি বা কি করে করব, যেহেতু একাই থাকি ঘরে সারাটা দিন, ছেলেও স্কুল চলে যায় সারা দিন, হাজবেন্ড দোকান থাকে, তো আমার একা একাই মানে ঘরে থাকতে হয়, ভালো লাগে না। কখনো কখনো ভাবি মানে কোথাও যাই, একটু ঘুরতে যাই, তো এই সময় আর তো এত কিছু করা সম্ভব নয়। আর ছেলের স্কুল রয়েছে, টিউশন রয়েছে, এইসব ফেলে রেখে বা ওকে একা রেখেও কোথাও যেতেও পারি না, যেহেতু ও স্কুল সকালবেলায় চলে যায়, মোটামুটি 8টার আগে ওর গাড়ি চলে আসে। তো ওকে আমার 7:30টার মধ্যেই রেডি করে দিতে হয়, আবার ও ঘরে আসতে আসতে মোটামুটি 3টা 10-15 হয়ে যায়। আর এদিকে দেখো মানে দুপুরবেলায় এই মাছগুলো এনেছিল, তো আমি শুধু শিং মাছের ঝোল করেছিলাম, এই মাছটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো ভাবছি রাত্রে একটু এই মাছটাই রান্না করে নেই। তো ডাঁটা আর আলু দিয়ে করব এই মাছের একটা পাতলা করে ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো।